আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলমগীর হোসেন আপনাদের সাথে আজকে মিলিত হওয়ার জন্য সামনে আসলাম। আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তৃষ্ণাতুর। তৃষ্ণাতুর বিষয়টা হচ্ছে আহ, এটা একটা প্ল্যাটফর্ম। আমরা নির্মল বাংলাদেশ 2017 সালে আমরা একটা প্রতিষ্ঠান চালু করি, যেটার মূল উদ্দেশ্যই ছিল সমাজসেবা করা থ্রু ভলেন্টারি অ্যাক্টিভিটি। এবং আমরা, আমার মনে আছে আমরা 2017 সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা যারা পড়তাম, আমার ফ্রেন্ড সার্কেল, তারা একসাথে হলাম এবং আমরা চিন্তা করলাম যে কিভাবে কিছু একটা করা যায় কিনা সমাজের জন্য। এবং তখন আমার খুব মনে আছে 2016 এবং 17 সালে বাংলাদেশে ম্যাসিভ একটা রোহিঙ্গা ইনফ্লাক্স হয়েছিল। তো ইভেন একটা বড় ধরনের ফ্লাড হয়েছিল নর্থ বেঙ্গলে। তো আমার তখন থেকেই চিন্তা ছিল যে ইন সাম ওয়ে আমাদের সমাজ এবং দেশের জন্য কিছু করা উচিত। এবং সেই চিন্তা থেকেই 2017 সালের 17ই সেপ্টেম্বর আমরা সবাই মিলে ফর্মালি একটা প্রতিষ্ঠান চালু করি, সেটার নাম হচ্ছে নির্মল বাংলাদেশ। এবং 2020 সালে, বেসিক্যালি এটা 2019 সালে, আমরা আবারও একসাথে হয়ে চিন্তা করলাম যে আমাদের এক বড় ভাই আমাদের পরামর্শ দিয়েছিল যে তোমরা তো বিভিন্ন বিষয়ে কাজ করতেছো, স্পেশালি এনভায়রনমেন্ট, রুট ক্লিনিং, অ্যাওয়ারনেস বিল্ডিং, ফ্লাড অ্যান্ড আদার যে ডিজাস্টার ছিল তখন আমরা পার্টিসিপেট করতেছি। তো ওই সময়ে কোভিড তখন আসে নাই, করোনার আগে 2019 সালে আমাদের এক বড় ভাই বললো যে তোমরা লিটারেচার নিয়ে কাজ করতে পারো, যারা লেখার প্রতি আগ্রহ আছে অনেকে, বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনেকেই হয়তো বা ভালো লেখার হাত আছে, কিন্তু সুযোগ এর অভাবে প্রপার গাইডলাইন এবং সুযোগ এই দুইটা একসাথে না পাওয়াতে তারা এই তাদের প্রতিভাটা প্রকাশ করার সুযোগ পাচ্ছে না। এবং তো ওনার পরামর্শটা আমাদের ভালো লাগলো এবং আইডিয়াটা বেশ চমৎকার ছিল। তো আমরা সবাই এগ্রি করলাম যে ঠিক আছে, আমাদের আমাদের যে যতটুকুই সামর্থ্য আছে আমরা কিছু করতে পারি কিনা। এবং তখন আমরা বেশ ভালো একটা অ্যাপ্রোচ নেই এবং সাকসেসফুলি এক্সিকিউট করি। আমরা সেই প্ল্যাটফর্মের নাম দিই তৃষ্ণাতুর, এবং সেই তৃষ্ণাতুর থেকে প্রথম বছর মোর দেন 4,000-এর মতো লেখা আসে। প্রায় 1200-র মতো লেখক, তারা এক একজন 2, 3, 4, 5টা করে লেখা দিয়েছিল। তো আমাদের 1200+ রাইটার ফার্স্ট ইয়ারেই আমাদের কাছে লেখা জমা পড়ে। পরবর্তীতে আমরা সেই লেখাগুলো অ্যানালাইসিস, সর্টিং এবং কারেকশন এগুলোর মাধ্যমে প্রায় মেবি অ্যারাউন্ড 80টার মতো লেখা আমরা সিলেক্ট করি এবং পাবলিশ করি। বেশ বড় ধরনের একটা অর্থের যোগানের প্রয়োজন হয়েছিল এবং সেটাও ম্যানেজ হয়ে গেছিলো সামহাউ। এবং যদিও পুরোপুরি ম্যানেজ হয় নাই, আমাদের পকেট থেকে বেশ ভালো পরিমাণ চলে গেছে। আমরা প্রথম ছিলাম, বুঝতে পারি নাই। পাবলিকেশন সেক্টর পুরোপুরি নতুন ছিলাম, কোথায় লস হচ্ছে কোথায় লাভ হচ্ছে, মানে হচ্ছে কোন খাতে কত খরচ করা উচিত বা করা, মানে হচ্ছে লিমিটটা কত সেট করা উচিত, আমরা সেটা আসলে বুঝতে পারিনি। সেজন্য বড় ধরনের আমরা একটা ধাক্কা খাই ইকোনমিক, যেখানে উল্টা হওয়ার কথা ছিল, আমাদের প্রফিট আসার কথা ছিল, বাট আমরা ধাক্কা খাই। কিন্তু প্রোগ্রামটা খুব ভালো এবং জমকালো অনুষ্ঠান হয় এবং আমাদের বড় একটা ফ্যান বেস তৈরি হয় তৃষ্ণাতুরের থ্রুতে নির্মল বাংলাদেশের। এবং আমাদের প্রোগ্রামটা শেষ হওয়ার সাথে সাথেই, মানে হচ্ছে ফেব্রুয়ারির 21 তারিখে প্রোগ্রাম করলাম, মার্চের 18 তারিখেই আমাদের করোনার আউটব্রেক হলো, মানে লকডাউন শুরু হয়ে গেল। তখন থেকে আসলে আমাদের অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়, যেটা 2021 সালের আমাদের বইমেলার অনুষ্ঠানে একটা ইম্প্যাক্ট তৈরি হয় যে বইমেলা হবে কি হবে না এটাই আমাদের সিদ্ধান্ত হচ্ছে অনেক দেরিতে, হবে কি হবে না একটা ডিলেমা ছিল। আমরা 2021-এর ক্ষেত্রে আমরা একদম লাস্ট পয়েন্টে জানুয়ারিতে আমরা চিন্তা করি, গভর্নমেন্টও ডিসিশন দেয় যে হ্যাঁ বইমেলাটা হবে। সো ওই অনুসারে আমরাও ইন এ শর্ট পিরিয়ড অফ টাইম আমরাও সিদ্ধান্ত নিই ঠিক আছে আমরাও করব। এবং ওটাতে 2020-এর তুলনায় কিছুটা কম লেখা জমা হয় এবং সেটাও আমরা সাকসেসফুলি রান করি। তখনও আমাদের ঘাটতি বাজেট যেটা বলে, মনে হচ্ছে আমাদের যতটুকু প্রয়োজন ছিল তার থেকে কম টাকা আসে এবং সেবারও আমাদের
এক্সিকিউটিভ প্যানেল, ভলেন্টিয়ার, অ্যাডভাইজার প্যানেল সবার কাছ থেকে ডোনেশন নিয়ে আমরা কাজটা করি। 2022-এও সেম। তো এইভাবে 3 বছর লস করার পর আমাদের সবাই আসলে একটু ফেড আপ ছিল। সেজন্য 2023 সালে আমরা সিদ্ধান্তই নিতে পারিনি যে আসলে করবো কি করবো না। তো সিদ্ধান্ত নিতে নিতে এত দেরি হয়ে যায় যে আমাদের বইমেলায় চলে আসে। পরে আমাদের ডিসিশন হয়েছে ঠিক আছে 23 আর করতেছি না। পরবর্তীতে 24 সালে আমরা বইমেলায় আবার অংশগ্রহণ করার একটা সিদ্ধান্ত হয় এক্সিকিউটিভ কমিটি থেকে। তো এবং সাকসেসফুলি রানও করি আমরা। এবং 2024-এই প্রথম আমরা জাতীয় সাহিত্য পুরস্কার, নির্মল বাংলাদেশ সাহিত্য পুরস্কার নামে একটা পুরস্কার শুরু করা হয় এবং সেটাও দেওয়া হয়। এবং সেই ধারাবাহিকতায় 2025 সালে আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্মল বাংলাদেশ সাহিত্য পুরস্কার যেটা দেওয়া শুরু হয়েছে এবং এটা আমরা কন্টিনিউ করব। এই জন্যই যদিও এই বছরও দেরি হয়ে গেছে, আমাদের আসলে আগেই নেওয়া উচিত ছিল, কিন্তু একটাই কথা, আমরা সবাই ভলান্টিয়ার। আমাদের যারা এক্সিকিউটিভ প্যানেল থেকে শুরু করে যারাই আছে সবাই কিন্তু ভলান্টিয়ার, এখানে কেউ পেইড না। যেহেতু পেইড না, আমরা সবাইকে আসলে এতটা প্রেশারাইজও করতে পারি না যে এটা একটু করো বা করতে হবে। আমরা পুরোপুরি ডিপেন্ডস অন দি ভলান্টিয়ার এবং তাদের কাছ থেকে সাপোর্ট না পেলে আসলে সামনে যাওয়া খুব কঠিন হতো। তাদের সাপোর্ট পাই বলেই আমরা এত দূরে আসতে পেরেছি এবং আপনাদের ভালোবাসা আছে। তো এই বছর 2025 সালের বইমেলা উপলক্ষে আমরা তৃষ্ণাতুর প্রকাশ করার জন্য উদ্যোগ নিয়েছি এবং আশা করি আপনাদের ভালো একটা সাপোর্ট আমরা পাবো এবং ভালো মানের একটা বই আপনাদের হাতে তুলে দিতে পারবো। 2025 সালের একটা বিশেষত্ব হচ্ছে গত কয়েক মাস আগে যে একটা গণ অভ্যুত্থান বা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটা বড় ধরনের পট পরিবর্তন যেটা হয়েছে, সেটার একটা রিফ্লেকশন হয়তো বা থাকবে, আমি মনে হয় আমাদের সবারই মনে হচ্ছে। অথবা লেখনের মাধ্যমে বিভিন্ন লেখক তার প্রতিভাকে ফুটিয়ে তুলবে, বিদ্রোহ এবং আমাদের যে গণ অভ্যুত্থান সেটাকে ফুটিয়ে তুলবে। এবং আমরা আসলে এই বিষয়ে আশাবাদী যে ভালো পরিমাণ লেখা আসবে এবং বাংলা সাহিত্যকে আমরা নতুন একটা মাত্রা দিতে পারবো নির্মল বাংলাদেশ এবং তৃষ্ণাতুরের মাধ্যমে। এই বিষয়ে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করতেছি এবং যারা লেখক আছেন আপনাদের সবাইকে অনুরোধ করতেছি আমাদের এই লেখার যে উৎসব চলতেছে, লেখা জমা দেওয়ার, আপনারা সবাই যোগদান করেন। আপনাদেরই প্ল্যাটফর্ম তৃষ্ণাতুর, নির্মল বাংলাদেশ আপনাদেরই একটা প্রতিষ্ঠান। আপনারা এখানে আপনাদের নিজের প্রতিষ্ঠান মনে করে এখানে যুক্ত হন এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন একটা বই উপহার দেওয়ার জন্য 2025-এর যে বইমেলা হবে তখন। আর শেষে আমি যেটা বলবো যে যেহেতু আমাদের ভলান্টিয়ার প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, আপনাদের কাছে কিন্তু আমাদের আসতে হয়, সেটা ডোনেশন হোক বা অন্য কোনো ওয়ে হোক। যেহেতু বইমেলার জন্য একটা বড় পরিমাণ অর্থের প্রয়োজন হয়, পাবলিকেশন এবং আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট, তো সব বিষয়ে আমাদের স্পন্সরশিপ দরকার। আমাদের ভিডিওটা যদি কোনো প্রতিষ্ঠানের কাছে পৌঁছায় তাহলে আমি অনুরোধ করব আপনারা আমাদের একটু সহযোগিতার হাত বাড়ান। আপনার প্রতিষ্ঠানের যে বিজ্ঞাপন সেটা আমাদের বইয়ে দিন এবং সেটা শুধু বইয়ে না, আমাদের যে অনুষ্ঠান হবে, ব্যানার হবে এবং আমাদের যে গিফটস হ্যাম্পার থাকবে, সার্টিফিকেট এবং টি শার্ট অ্যান্ড আদার্স যে গিফটস, সবগুলোতে আপনাদের নাম, লোগো এগুলো থাকবে অবশ্যই। এবং আমাদের সামনে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওতে আপনাদের টাইটেল স্পন্সরশিপের একটা সুযোগ থাকবে। আমরা সেই ভিডিওতে আপনাদের স্পন্সরশিপ করার চেষ্টা করব। ইভেন আমাদের সকল ফেসবুক, ওয়েবসাইট এবং আদার যে সোশ্যাল প্ল্যাটফর্মস আছে সেই প্ল্যাটফর্মসে যেগুলো পোস্ট এবং যে কোনো কন্টেন্ট আমরা আপলোড করি তখন আপনাদের সাপোর্ট যেটা পাবো সেটার অবশ্যই একটা রিকগনিশন হিসেবে আপনাদের লোগো এবং নাম দেওয়া থাকবে। সো আমরা আশা করি ব্যক্তি পর্যায় থেকে আপনারা ডোনেশন দিয়ে আমাদের সহযোগিতা করবেন এবং প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে আমাদেরকে স্পন্সরশিপ এবং ডোনেশন দুইটা দিয়ে সহযোগিতা করবেন। এবং এটা আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি, আপনাদের এই সহযোগিতা পেলেই আমাদের এই প্রতিষ্ঠান এবং আমাদের এই প্রকল্প যে আমরা কাজটা হাতে নিয়েছি, আপনাদের সহযোগিতা পেলেই আমাদের এই কাজটা অনেক
স্মুথ হবে এবং সাকসেসফুলি আমরা আসলে এটা সম্পন্ন করতে পারবো। এ বিষয়ে আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। আশা করি আপনাদেরকে আমরা পাশে পাবো, যেভাবে আগে পেয়েছিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।